ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। টানা ছুটি ঘিরে ঘরমুখো মানুষের ঢল নামতে শুরু করেছে। আর সেই সুযোগে পুরনো ও ফিটনেসবিহীন লক্কর ছক্কর গাড়িকে রং তুলির ছোঁয়ায় নতুন সাজে রাস্তায় নামাতে ব্যস্ত হয়ে পড়েছেন পরিবহন মালিকেরা। বছরের পর বছর চলা এসব গাড়ির বেশিরভাগেরই নেই বৈধ ফিটনেস, কিন্তু বাহ্যিক চাকচিক্য আর নতুন রঙে সেগুলোকে আবারও নামানো হচ্ছে সড়কে। প্রশ্ন উঠছে, বাইরে চকচক করলেই কি যান্ত্রিক ত্রুটি ঠিক হয়ে যায়? ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্যচিত্রে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্বের বিস্তারিত জানাচ্ছেন তানজিদা রহমান ইনায়া। ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের গাড়ি মেরামতের গ্যারেজ মালিক ও শ্রমিকরা। দীর্ঘদিনের পুরনো বা ফিটনেসবিহীন গাড়িতে চলছে রং করা, ইঞ্জিন মেরামত এবং সাজসজ্জার কাজ। দেখতে নতুনের মতো মনে হলেও এসব গাড়ির অনেকগুলোরই নেই প্রয়োজনীয় ফিটনেস বা নিরাপত্তার মান। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামালে পুলিশের অভিযানের আশঙ্কা থাকে, তাই পুরনো গাড়িগুলোকে দ্রুত মেরামত করে আবারও সড়কে নামাতে তৎপর হয়ে উঠেছেন বাস মালিকরা। আর এই তাড়াহুড়োই কাজের চাপ বেড়েছে গ্যারেজ মালিক ও শ্রমিকদের উপর। পুরান গাড়ি রোডে নামলে পুলিশ এটা ঝামেলা করে, এই কারণে মহাজনরা গাড়ি কাজ কাম করে নতুন করে দিয়ে রং করে রোডে নামাইতেছে। কাজের ব্যস্ততা অনেক, হাতের কাজ 3টা গাড়ি ডেলিভারি হয়েছে, আরো 8টা গাড়ি ডেলিভারি অপেক্ষায় আছে আর কি। কাজের প্রচন্ড চাপের ভিতরেও আমরা রোজা রেখে কাজ করতেছি গাড়িগুলো সঠিক টাইমে ডেলিভারি দেওয়ার জন্য। তবে সচেতন নাগরিকদের মতে শুধুমাত্র বাহিরের রং বা সামান্য মেরামত দিয়ে পুরনো গাড়িকে নিরাপদ করা সম্ভব নয়, বরং এসব গাড়ি রাস্তায় নামার কারণেই বাড়ছে সড়ক দুর্ঘটনা এবং ঝরছে তাজা প্রাণ, বাড়ছে পঙ্গুত্ব। ফিটনেসবিহীন গাড়ি একটা বড় সংকট এই মহাসড়কগুলোতে। বিশেষ করে ঈদের সময় এদের প্রাদুর্ভাব বেশি দেখা যায়, এদের আধিক্য বেশি দেখা যায়। তা আমি কর্তৃপক্ষকে বলবো যে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। আগে দুর্ঘটনা ঘটার আগে যদি আমরা তা প্রতিরোধের ব্যবস্থা নিতে পারি, তাহলে আমাদের দুর্ঘটনা ঘটার পরের ঘটনা দিন গুনতে হয় না, পরের অবস্থা দেখতে হয় না, এবং পরের জন্য তদন্ত কমিটি করে আমাদের এত সময় ব্যয় করতে হয় না। প্রতি বছরই তাজা প্রাণ ঝরছে, ঘরে ফেরার জন্য মানুষ আকুল হয়ে যায়। স্বাভাবিক, প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে কে না চায়, কিন্তু প্রতি বছর ফিটনেসবিহীন গাড়িগুলোকে চকচকে নতুন রং দিয়ে শুধুমাত্র উপর দিয়ে ফিটফাট, ভেতরে সদরঘাট, এইভাবে যে গাড়িগুলো নামে সেখানেই সেই ফাঁদে পা দিচ্ছি আমরা যারা নিরীহ জনগণ, নিরীহ যাত্রী যারা আছি। আমি মনে করি অবশ্যই এই ব্যাপারে সরকারি পদক্ষেপ গ্রহণ করা উচিত। বিশেষ করে যে বিআরটিএ নামের যে প্রতিষ্ঠান বা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি সচেতন হওয়া উচিত এবং অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত এই সময়টায়, যেন ফিটনেসবিহীন কোনো গাড়ি যেন রাস্তায় না নামে এবং এই গাড়ি নামানোর ফলে একটি প্রাণও যেন না ঝরে যায়। এদিকে মহাসড়কে দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে বাস মালিক সমিতিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমরা জানি যে সড়কের উপরে চাপ বেড়ে যায়, সেই চাপকে পুঁজি করে এক ধরনের পরিবহন মালিক বা পরিবহনের যে গাড়ি, সেগুলো আমরা দেখি যে অনেক সময় লক্ষ্যচক্কর এবং ভাঙাচোরা গাড়ি তারা কোনো মতে মেরামত করে সড়কে নেমে পড়ে। এবারের এই যাত্রায় যাতে কোনো ধরনের লক্ষ্যচক্কর এবং ভাঙাচোরা গাড়ি রাস্তায় না নামতে পারে, সেজন্য আমাদের এক বিশেষ পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ঢাকা ভাঙা হাইওয়েতে আমাদের জেলা পুলিশ ফরিদপুরের পক্ষ থেকে ট্রাফিক বিভাগ কাজ করছে এবং একই সাথে জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের ভাঙা থানা কাজ করছে এবং আমাদের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট থাকবে এবং একই সাথে আমাদের মোবাইল টিম তারা কাজ করবে। তো এই রকমের ফিটনেসবিহীন, কালো ধোঁয়া নির্গত হয় এরকমের যদি কোনো গাড়ি আমরা রাস্তায় দেখি, হাইওয়েতে দেখি, আমরা সেই গাড়ির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং গাড়িগুলো ডাম্পিং এর ব্যবস্থা করব। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ফরিদপুরের সচেতন নাগরিকরা। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।